মাঝে মধ্যে কয়েকটা ভিডিও সামনে আসে, তো সেখানে অনেকেই দেখি বলছে তাদের ভিডিও দেখলে আর তাদের ভিডিওতে গিয়ে কমেন্ট করলে নাকি অনেক অনেক ফলোয়ার্স বেড়ে যাবে। শুধু তাই নয়, রিচ আর এঙ্গেজমেন্টটাও নাকি অনেকটাই বেড়ে যাবে। এটাও কি সম্ভব? এই সম্পর্কে বিস্তারিত কিছু কথা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। হ্যালো সবাইকে, আমি সোমালি, আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকের বারটা ছিল সোমবার, আর এখন বাজে ঘড়ির কাটায় ওই 6:30 মতো। এখন তো জানোই গরম পড়ে যাওয়াতে অনেকটা লেট করে সন্ধ্যেটা লাগছে। এই কদিন ঠিকঠাক মতো তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি। আসলে সকাল থেকেই ভাবছি ব্লগ শুরু করব, কিন্তু শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না বলে ঠিকঠাক আর শুরু করা হচ্ছিল। তার উপরে এতদিন যেহেতু অনেক ভিডিও ছিল ফোনে, তো একটা একটা করে পোস্ট করেছি, আর ডেলি ব্লগটাও সেই মতো করা হয়নি। তো সেই জন্য এখন যেহেতু ভিডিওগুলো শেষ হয়ে গেছে, তো ডেলি ব্লগ যে করতে হবে ঠিকঠাক মনেই থাকছে না। তো সেই জন্যই আরো এই দুদিন তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারি না। ভিডিও শেয়ার করা হয়নি বললে ভুল হবে, কারণ প্রত্যেকটা দিনই তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করি, তবে ব্লগ ভিডিওটা মাঝে মধ্যে মিস হয়ে যায়। তো যাই হোক, ফার্স্টে একটা কথা বলেছি, হয়তো তোমরা অনেকেই লক্ষ্য করেছো, যারা একদম নতুন ক্রিয়েটার তাদের জন্য তো এই কথাগুলো শোনা খুবই জরুরি। দেখো, ফেসবুক হোক বা ইউটিউব হোক, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে লাইক, কমেন্ট আর ভিউজ এই তিনটেই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কিন্তু ব্যাপারটা হচ্ছে, কিছু কিছু মানুষ ফেসবুকে অনেক ভিউজ আর ইনকামের লোভে মানুষকে ভুল ইনফরমেশন দিয়ে যে রিচ আর কন্টেন্টকে পুরো মাতিয়ে রেখেছে। আর যারা নতুন নতুন ক্রিয়েটার আছো, তাদের ফাঁদে কিন্তু তারাই প্রথমে পা দিচ্ছে। এই কথাগুলো অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব, তবে একদমই মাথায় থাকে না যখন ভিডিও এডিট করি। তো আজকে প্রথম থেকেই ভেবে এসেছি আজকের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করব। প্রথম যে ভুয়ো কথাটা, যেটা তারা ভিডিও করে শেয়ার করছে আর মিলিয়ন মিলিয়ন ভিউজ কামাচ্ছে, সেটা হলো তাদের ভিডিও দেখলে নাকি হুড়ুর করে রিচ আর এঙ্গেজমেন্ট বেড়ে যাবে, আবার তাদেরকে কমেন্ট করলে নাকি হাজার হাজার ফলোয়ার্সও বেড়ে যাচ্ছে। এই ইনফরমেশন গুলো কিন্তু একদমই ভুল। তুমি কারোর ভিডিও বারবার দেখলে সেটাতে কিন্তু তার উপকার হবে, তোমার নয়। আবার তোমরা যখন ফলোয়ার্স বাড়ার লোভে তাকে অনেক অনেক কমেন্ট করছো, সেটাতেও কিন্তু তার রিচ এঙ্গেজমেন্ট বাড়ছে, তোমাদের। এবারে অনেকেই বলতে পারো, তাহলে কি ফেসবুকে এসে কারোর ভিডিওই দেখবো না বা কাউকেই কমেন্ট করবো না? এটা কিন্তু আমি একদমই তোমাদেরকে বলছি না। কারোর ভিডিও যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই দেখবে, অবশ্যই লাইক কমেন্ট করবে, এগুলো পুরোটাই তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমার শুধু এটুকুই জানানোর ছিল, তোমরা যেই ভুয়ো ইনফরমেশন গুলো জেনে আসছো, সেগুলো কতটা ঠিক কতটা ভুল। তো এই কথাগুলো বলতে বলতে আমার তো সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাইকে চা করে দিলাম, আর আমি কিন্তু গ্রিন টি করে নিয়েছি। আর সন্ধ্যাবেলার টাইমটাই না মনটা একটু খাই খাই করে, তো হঠাৎ করেই মনে পড়লো ফ্রিজে কেক রাখা ছিল, তো সেটা নিয়ে আসলাম। আর এইদিকে আমি গ্রিন টিটাকে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম। না, ঠান্ডা মানে তোমরা আবার ভেবো না একদম জল করে ফেলেছি, সেরকমটা না, আসলে খুব গরম খেতে পারি না। তো চলো, প্রত্যেক দিনকার মতো আজকেও কয়েকটা কমেন্ট তোমাদের সাথে তুলে ধরি। আজকে যেই ভাইয়ের কমেন্ট করবো, এই ভাই কিন্তু আমার সেই প্রথম থেকে ভিডিও দেখে, আর এমন কোনো ভিডিও নেই যে এই ভাই কমেন্ট করে। ভাই আজকের কমেন্টে লিখেছে, আমি তোমার প্রত্যেক দিন ব্লগ দেখি, তুমি যে এত এত ভালো ভিডিও পোস্ট করো, পুরো জাস্ট ওয়াও দিদি ভাই, এমন করে এগিয়ে যাও, পাশে আছি দিদি ভাই, তুমি আমার ফার্স্ট ব্লগার, সত্যি দিদি ভাই, ভিডিও না দেখলে ভালোই লাগে না। অনেক অনেক থ্যাংক ইউ গোলক ভাই, এইভাবেই পাশে থেকো আর সাপোর্ট করো। আর একটা কমেন্ট চোখে পড়লো, যেটা দিয়া সাহাবনু কমেন্টটা করেছে। বনু লিখেছে, আমিও তোমার প্রত্যেকটা ব্লগ দেখি দিদি ভাই, সত্যি খুব ভালো লাগে, বেশি ভালো লাগে তোমার ডেলি ব্লগ। থ্যাংক ইউ সো মাচ বনু, অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের সাথে ডেলি ব্লগ আরো বেশি করে শেয়ার করা। চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। সকলকে টাটা।